আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রান্না কাতলা কালিয়া। তার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ 600 গ্রাম আছে এর ওজন। এখানে নিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করা, একটা বড় সাইজের টমেটো পেস্ট করা, 4-6টা খেজুর ভিজিয়ে রেখে পেস্ট করা। এখানে আছে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে নেব পরিমাণ মতো হলুদ, আর নেব পরিমাণ মতো লবণ, আর নেব সরিষার তেল। পুরো রান্নাটা আমার সরিষার তেলে হবে। আর ফোড়নের জন্য নেব এখানে লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, আর লাগবে একটু গাওয়া ঘি। চলুন আমি রান্নাটা শুরু করি। এবার আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে মাছ ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিচ্ছি একটু তেল। তেলটা দিলে মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে থাকে। আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মাছের 2 পিঠ মেখে নেব মশলাটা। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এটাকে ভেজে নেব। এপাশে আমার মাছ ভাজাটা হচ্ছে, এপাশে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটা রেডি করে নেব। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো। কালারের জন্য একটু দিচ্ছি চিনি। চিনিটা দিলে কালিয়ার কালারটা খুব সুন্দর আসে। তেলের মধ্যে চিনিটা মিশে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর লবঙ্গ। গ্যাসের জালটা এই সময় কম রাখতে হবে। মশলা থেকে একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। গ্যাসের জালটা এই সময় একেবারে আস্তে রেখে দিতে হবে। 2 টেবিল চামচ আদা রসুন বাটা। যে টমেটোটা বাটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের জালটা এই সময় এবার জোরে দিয়ে কন্টিনিউ মশলাটা নাড়তে হবে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা খুব কড়া করে ভাজলে হবে না, একটু হালকা রাখতে হবে মাছ ভাজাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, দিয়ে দিচ্ছি সেই খেজুর বাটাটা। যেহেতু মাছ ভাজায় আমার লবণ আছে, তাই এখানে আমি অল্প লবণ ব্যবহার করছি। রঙের জন্য একটু হলুদও দিয়ে দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমাকে এইভাবে কষতে হবে। মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন যে আপনার মশলাটা রেডি হয়ে গেছে। দেখুন এখানে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এই কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে না, উঠে উঠে আসছে, তখন ভাববেন যে মশলাটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার আমি গ্যাসের জালটা আস্তে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের জালটা এবার একটু জোরে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো থেঁতো করে রাখা গরম মশলা ছড়িয়ে দিলাম। এই সময় নুন মিষ্টিটা টেস্ট করে নিতে হবে। আমার আর কিছু দিতে লাগবে না, ঠিকঠাক আছে। এবার এটা একদম গ্যাস আস্তে করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। এবার আমি উপর থেকে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমার কাতলা কালিয়া। আপনারা তো অনেক রকমভাবে এই কাতলা কালিয়াটা করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন কেমন হয়। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার ও একটা কমেন্ট রাখবেন। ধন্যবাদ।